নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 13টি বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা সত্যি হবে। 2025 সালের মধ্যে আপনারা জীবনের অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর বেশি দেরি নেই সুখ প্রাপ্তি ঘটতে। আপনাদের জীবনে সুখ আসতে চলেছে, নতুন নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর গীতার কথা কিন্তু এবার সত্যি হবে, যেটার মাধ্যমেই ভাগ্য বদলাবে। 2025 সালে সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। 9টি গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবগ্রহের যে স্থিতি, যেটার মাধ্যমে আপনারা 2025 সালের মধ্যে বড়সড় পরিবর্তনের সাক্ষী থাকবেন। গুরুত্বপূর্ণ কিছু ভবিষ্যৎবাণী যেটা কিন্তু সত্যি হতে চলেছে। সূর্যের রাশি পরিবর্তন, বুধ কেতুর রাশি পরিবর্তন, রাহুর রাশি পরিবর্তন, বৃহস্পতি রাশি পরিবর্তন, শনির রাশি পরিবর্তন, অত্যন্ত বড় বড় গ্রহের রাশি পরিবর্তন, যার কারণে শুভ ফলটা পাবেন। শুক্র গ্রহের প্রভাব, মঙ্গলের প্রভাব, যার জেরেই কিন্তু প্রত্যেকটি জায়গায় একটা অনুকূল ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যেটার মাধ্যমে লাভবান হবেন। আপনারা যারা দুঃখ যন্ত্রণা নিয়ে ভুগছিলেন, আর বেশি দেরি নেই সেই দুঃখ যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে আপনারা কিন্তু সঠিক সুযোগ পাবেন। যদি সুযোগগুলোকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, নিশ্চিত আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন এবং প্রত্যেকটি জায়গায় আপনারা সফল হতে পারবেন। প্রতিটি টার্গেটগুলোকে পূরণ করতে সক্ষম হবেন। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, একেবারে পজিটিভ বলা যেতে পারে, যেটার মাধ্যমেই কিন্তু আপনারা পজিটিভলি ফলগুলোকে প্রাপ্তি করতে পারবেন। যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন, তারা এই সময়ে 2025 সালের মধ্যে নতুন বছর খুব গুরুত্বপূর্ণ একটা বছর, যার জেরে টাকা পয়সার অভাব দূর হবে। আপনারা আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রা কিংবা টার্গেটগুলোকে পূরণ করতে সক্ষম হবেন, কারণ বৃহস্পতির যে পরিবর্তনের প্রভাব কিংবা আপনাদের ক্ষেত্রে রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, শনিদেবের পরিবর্তন, যার কারণে আপনারা অনেকাংশে ফলটা শুভ পাবেন, অনেকাংশে পরিবর্তনশীল ফলের দিকে এগিয়ে যেতে পারবেন। ইতিমধ্যে যে গ্রহগতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরে বৃহস্পতি আপনার রাশি থেকে যে জায়গায় প্রবেশ করবে একাদশ ঘরে, এবং সঙ্গে সঙ্গে রাহু আপনার রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করে যাবে রাশি পরিবর্তন করে 2025 সালে, এবং শনিদেবের রাশি পরিবর্তন আপনার রাশি থেকে অষ্টম ঘরে হবে, সপ্তম থেকে অষ্টম ঘরে প্রবেশ করবে, এবং কেতু আপনার রাশি থেকে প্রথম ঘরে প্রবেশ করবে, অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় থেকে প্রথম ঘরে প্রবেশ করবে। এই থাকছে গ্রহগতির পরিবর্তনের প্রভাব 2025 সালে। তো আলোচনায় অবশ্যই জানাবো, ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে। আপনারা ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় শুভ ফল পাবেন। ক্যারিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি, আপনাদের অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পড়াশোনা, স্বাস্থ্য, সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন, আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, একেবারে পজিটিভ সময় বলা যেতে পারে। যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন। প্রথমত এই সময়, এই যে 2025 সালে আপনার কেরিয়ার এবং ব্যবসাপাতির জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময় আপনি প্রথমত বৃহস্পতির প্রভাব পাবেন, তারপরে রাহুর প্রভাব, শনিদেবের প্রভাবে আপনি কিন্তু প্রভাবিত হবেন, আর কেতুর প্রভাব থাকছে। আপনি যে কোনো জায়গায় কাজকর্মের সুযোগটা পাবেন। যারা কাজকর্ম নিয়ে টেনশনে ছিলেন, উপার্জনের কোনো রাস্তাগুলোকে বেছে নিতে পারছিলেন না, এবার কিন্তু কাজকর্মের মাধ্যমে আপনি উপার্জনের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন। আর এই যে বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে। যারা চাকরি বাকরির ক্ষেত্রে এগোতে পারছিলেন না, পিছিয়ে রয়েছিলেন, কিংবা কোনো টার্গেটের ক্ষেত্রে আপনারা বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই বাধাগুলো দূর হবে, সেই বাধাগুলো দূর করতে পারবেন। কারণ শনিদেবের যে পরিবর্তনের প্রভাবে আপনারা শনিদেবের যে দৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কর্মক্ষেত্রে দৃষ্টিটা থাকবে, যার জন্যই কিন্তু শুভ ফল পাবেন, যার জন্যই অগ্রগতি করার সুযোগটা থাকবে। শনিদেব এবং বৃহস্পতির প্রভাবে কাজকর্মের জায়গায় একটা যে কোনো সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহারগুলো করতে পারলেই আরও ভালো ফল পাবেন। আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে সাপোর্ট পাবেন। আপনার যে জায়গায় সমস্যা ছিল, কাজবাজ নিয়ে বাধা ছিল, সেই বাধাগুলোকে দূর করতে পারবেন। কাজকর্মের জায়গায় সহকর্মীদের দিক থেকে প্রচুর সাপোর্ট সহযোগিতা পাবেন। যারা বিদেশে গিয়ে, বাইরে গিয়ে চাকরি বাকরি করতে চাইছেন, তারা কিন্তু বিদেশে
বাইরে গিয়ে চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারেন। কারিগরি জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। এই সময়ে আপনারা আপনাদের প্রদর্শন দেখাতে পারবেন, আপনাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে দেখাতে পারবেন। নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু নিশ্চিত সকল রকম সমস্যার সমাধান করে এগিয়ে যাবেন এবং আপনারা আপনাদের শত্রুপক্ষকে দমন করে আপনাদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরতে পারবেন। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে। আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্টের মাধ্যমে অগ্রগতিটা করতে পারবেন। বিশেষ করে যারা বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, নতুন নতুন কাজকর্মের সুযোগ সুবিধা খুঁজছেন, তারা এই বছরের শুরু থেকে খুব দুর্দান্ত ফল, বছর যত গড়াবে, সময় যত গড়াবে, আরও কিন্তু টার্গেটগুলো পূরণ হবে। বুদ্ধিমত্তার প্রখরতা আপনারা দেখাতে পারবেন। আপনারা যারা রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ড নিয়ে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলোর নিষ্পত্তি ঘটবে। আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে ভালো ফল করতে পারবেন। ব্যবসাপাতির জায়গাটা পজিটিভ হবে, রাহুর প্রভাব। তো যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করতে চাইছেন এই বছর ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন। যত আপনারা ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন, যত আপনার ব্যবসাপাতির লক্ষ্যমাত্রার দিকে গুরুত্ব দেবেন, ইতিমধ্যে কিন্তু ব্যবসাপাতির জায়গায় পজিটিভ রয়েছে ফল। ব্যবসাপাতির ক্ষেত্রে শুভ ফল পাবেন। এই বছরের মধ্যভাগ থেকে একটু গুরুত্ব দেবেন। পার্টনারের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করা বন্ধ করবেন। আপনি যদি সিঙ্গেলভাবে ব্যবসা করছেন তাহলে নিশ্চিত আপনাদের সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। আপনারা ব্যবসাপাতিকে বাড়াতে পারবেন, নতুন নতুন আপনি সুযোগ খুঁজে পাবেন। আর এই বছর ব্যবসাপাতি শুরু হওয়ার প্রবল যোগ রয়েছে। আপনি এক্সপোর্টের ইনপোর্টের ব্যবসা করে থাকলে একটু গুরুত্ব দেবেন। হিসেব নিকেশগুলোকে ঠিকঠাকভাবে করতে পারলে আরও ভালো ফল পাবেন। তো আশানুরূপ ফলাফল কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যার জেরে আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময়টা গুরুত্বপূর্ণ ব্যবসাপাতির ক্ষেত্রে। পুরনো সমস্যার সমাধান ঘটবে। আপনি যদি ইতিমধ্যে টাকা পয়সা নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে টাকা পয়সার পরিস্থিতি আপনাদের জন্য পরিবর্তনশীল। যে কোনো সমস্যার সমাধান পাবেন। আপনি আপনার অর্থ নিয়ে চিন্তা থাকলে সেই অর্থের চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। বহু দিক থেকে অর্থ উপার্জনের রাস্তাটা কিন্তু খুঁজে পাবেন। এই বছর আর্থিক দিক থেকে আপনাদের যে কোনো মানসিক দুশ্চিন্তাগুলো দূর করাবে। তবে অর্থ খরচের দিকে লাগাম দেবেন। অর্থের খরচের দিকে যত আপনি গুরুত্ব দেবেন তত লাভ হবে, কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার রাশির একাদশ ঘরে, অর্থের আগমনের ঘরে। তাই আপনারা গুরুত্ব রাখবেন, অর্থের আমদানিটা পাবেন। যে কোনো সূত্র থেকে আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনারা মাঝে মাঝে কোনো বাধা বিপদে পড়লে সেই সকল বাধাগুলোকে সমস্যার সমাধান করুন। আপনি টার্গেট মাফিক যে কোনো জায়গায় এগিয়ে যান, দেখবেন প্রতিটি জায়গায় লাভবান হবেন। টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন। সম্পত্তির ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে, সম্পত্তি নিয়ে চিন্তা থাকতে পারে, এই বছর গুরুত্ব দেবেন। আপনারা যতটা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সচেষ্ট থাকবেন, সক্রিয় থাকবেন, তত কিন্তু লাভবান হবেন। আর এই বছর যত আপনি ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন, যত আপনি নিজের মানসিক শান্তিটাকে খুঁজে বের করাতে পারবেন, তত কিন্তু আপনার সকল রকম টার্গেটগুলো পূরণ হবে। আর বিশেষ করে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইনিং বিজনেসের জায়গায় ব্যাপক এক লাভ হতে পারে। সবথেকে বড় লাভ যদি হয় সেটা বছরের শেষের দিকে বড়সড় লাভের সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। হঠাৎ করে লাভটা পেতে পারেন, হঠাৎ করে আপনাদের আর্থিক ভাগ্যের একটা বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে। আর এই সময় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা থাকবে, তবে শেষ পর্যন্ত আপনি সম্পত্তি প্রাপ্তির অধিকারী হতে পারবেন। আর আপনার অর্থ খরচটাকে কমিয়ে দিন। এই বছর যত আপনি অর্থ খরচ কমিয়ে দেবেন, যত আপনার টার্গেট মাফিক চলার চেষ্টা করবেন, লাভবান হবেন। আপনারা যারা কোনো সম্পত্তি কিনতে চাইছেন কিংবা বিক্রি করে দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই বছরটা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার বছর। যত আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তত আপনাদের টার্গেটগুলোকে আপনারা ফিল আপ করতে পারবেন। এই সময়ে স্বস্তিটা ফিরে পাবেন। আর বিশেষ করে এই যে বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, আপনার প্রেম জীবন, বিবাহিত জীবনের দিক থেকে কেমন ফল দিতে চলেছে। আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি এগুলো দূর করতে হবে। তালমেলের একটা অভাব, এই সকল পরিস্থিতি দেখা দিতে পারে। তাই এই বছরে আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছেন গুরুত্ব রাখবেন, ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন। আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছু ক্ষেত্রে চিন্তা থাকতে পারে। তাই আপনারা যতটা সম্ভব সম্পর্কের গুরুত্বটা বুঝবেন, সম্পর্কের মাধুর্যতাটা বোঝার চেষ্টা করবেন, তত লাভবান হবেন, তত আপনাদের ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা দূরে বেরিয়ে আসতে পারবেন। প্রেম জীবনে এই বছরটা গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে কিন্তু
আপনারা অগ্রগতি পাবেন। প্রেম সম্পর্কের দিক থেকে এই সময়টা ভালো কাটবে। আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন। বিশেষ করে প্রেম থেকে বিবাহ করার সুযোগ থাকবে। বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির প্রেমের ঘরে থাকবে এবং সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু প্রভাবে আপনি প্রভাবিত হবেন, কারণ শনিদেবের প্রভাবও আপনার রাশির প্রেমের ঘরে থাকছে, যার কারণে প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন। প্রেম নিয়ে চিন্তা, প্রেম নিয়ে সমস্যা সেগুলো কিন্তু দূর হবে এবং আপনারা প্রেম থেকে বিবাহ করার সুযোগটা এই বছর পেতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন নিশ্চিত বিবাহের ব্যাপারে প্রচুর সুযোগ থাকবে। একের পর এক সুযোগ সুবিধা প্রাপ্তি করবেন এবং বিবাহের ব্যাপারে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ। তবে যারা বিবাহিত জীবনে রয়েছেন ঝামেলা ঝঞ্ঝাট দূর করার চেষ্টা করবেন সর্বত্র। প্রেম জীবনে আপনি সুফল পাবেন, প্রেম সঙ্গীকে নিয়ে বেড়াতে যেতে পারবেন। আর এই বছর আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবন কেমন কাটবে? ভালো খারাপ মিশিয়ে কাটবে। কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ, অর্থাৎ কোনো সমস্যা হঠাৎ করে আসতে পারে, আবার সমাধানটা হয়ে যেতে পারে। তো যত আপনি পরিবারে মাথা ঠান্ডা রাখবেন, পারিবারিক পরিস্থিতিগুলোকে বুঝে শুনে চলার চেষ্টা করবেন, তত ঠিকঠাক ফল পাবেন। শত্রুদের মোকাবিলা করতে হবে, কারণ শত্রুরা আপনার পরিবারে ক্ষতি করতে পারে। শত্রুরা আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত তৈরি করতে পারে। আপনার বাসস্থান কিংবা আপনার সম্পত্তির ব্যাপারে সমস্যাগুলো কিন্তু এই বছর বাড়াতে পারে। শত্রুদের জন্য আপনি সমস্যায় পড়তে পারেন এবং আপনাদেরকে মানসিকভাবে ঠিক থাকতে হবে, সজাগ থাকতে হবে, পারিবারিক সদস্যদেরকে মানিয়ে চলতে হবে। যত আপনারা পারিবারিক সদস্যদেরকে মানিয়ে চলতে পারবেন তত সুফলটা পাবেন এবং পারিবারিক বিষয়ে মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এই বছর আপনাদের যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কেমন থাকবে? প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে, দুর্দান্ত পারফরমেন্স হবে। শনিদেব এবং বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে পড়াশোনায় যে কোনো সফলতা পাবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে এই বছরটা ভালো হবে। আর যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু সময়টা একেবারে অনুকূল। পড়াশোনার জায়গায় শুভ ফল পাবেন, খেলাধুলার জায়গায় শুভ ফল পাবেন। তো এই বছরটা কিন্তু ভালো আপনাদের জন্য, পড়াশোনা কিংবা আপনাদের খেলাধুলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বছর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে? তো শারীরিক দিকে গুরুত্ব রাখবেন, কারণ আপনার শারীরিক স্বাস্থ্যের ঘরে অর্থাৎ প্রথম ঘরে রাহু কেতু, অর্থাৎ কেতুর প্রভাব এবং রাহুর দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে এই বছর আপনারা গুরুত্ব রাখবেন। কোনো ব্যথা বেদনা নিয়ে ভুগতে পারেন, কোনো ধরনের শারীরিক সমস্যা থাকতে পারে, তবে বিশেষ করে খেয়াল রাখবেন, যত্ন সহকারে আপনার স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন। যানবাহন চলাচল করছেন তো যানবাহনে যাতায়াত করছেন, সাবধানে চলাফেরা করুন। তো এই জাতীয় সাবধানতা অবলম্বন করতে হবে। আর বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ফল পাবেন, ঠিকঠাক থাকবে এবং আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু গুরুত্ব রাখবেন। ভাই কিংবা বোনেদের সঙ্গে সম্পর্ক যত স্বাভাবিক রাখবেন এই বছরটাকে তত সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন। সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য এই বছরটা একেবারে অনেকটাই পজিটিভলি 13টি বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা সত্যি হবে। আর বেশি দেরি নেই সুখ প্রাপ্তি ঘটতে, তাই সময়টা একেবারেই আসন্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন। জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন, প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন। ভিডিওটা বন্ধু সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাকে অবশ্যই বাজিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহগতির উপস্থিত অনুসারে নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন।